কি আর কব, কাঁচা পেঁপো মাখানি যে এত মজা, এত টেস্টি। আমি ভয়েস দিতে বসেছি, ভয়েস দিতে আর পাচ্ছি না। এই মাখানো দেখে আমার আবার খেতে ইচ্ছা করতেছে। মানে আমি ভয়েস দিতে পারছি না, কথা বলতে পারছি না, মুখ দিয়ে আবার মানে পানি চলে আসতেছে। ভয়েস দিয়ে বাদ দিয়ে আমি আবার পেঁপো মাখালাম, পেঁপো মাখা খাইছি, খায়া আবার এই যে ভয়েস দিতে বসছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। এই তো এই যে পেঁপো মাখাচ্ছি, কাঁচা পেঁপো মাখাবো। আর এই যে ঝুরি মেশিন দিয়ে চিকন, চিকন করে ঝুরি করে নিচ্ছি। আর এটা হলো গাছের পেঁপো। এই যে কিছুদিন আগে ঝড় হয়ে গাছের পেঁপো পড়ে গেছে। কিছু তো প্রতিবেশীদের দিয়ে দিয়েছি, আর কিছু নিজেদের জন্য রাখছিলাম। আর ওখানে যে পেঁপো আছে, পেঁপো ভাজি, পেঁপো দিয়ে মাছ রান্না, পেঁপো দিয়ে ঝোল আর খেতে ভাল লাগছে না। তো মনে ভাবলাম যে পেঁপো একটু মানে মাখানো খাই। পেঁপো মাখানো খেয়েছি, মানে মোটা, মোটা করে কেটে, কিন্তু এইভাবে চিকন ঝুরি করে কখনো খাওয়া হয়নি। এটাই আমার ফার্স্ট টাইম। আর এত যে মজা হয়েছিল, এত যে মজা হয়েছিল, আর কি আর কব, কওয়ার মতন ভাষাই নেই। মানে আর এখানে মাখানোর জন্য আমি নিয়েছি তেঁতুল, শুকনা মরিচ, আর কাসুন্দি, আর বিট লবণ, আর সর্ষের তেল। এইগুলো দিয়ে আমি মাখিয়েছি। আর এই মাখানো দেখে মানে আমার আবার নতুন করে মুখ দিয়ে মানে খেতে ইচ্ছা করতেছে। মুখ দিয়ে কথাই বলতে পারতেছি না, পানি চলে আসছে। এতটা মজা হয় আর এতটা টেস্টি হয়েছিল, না খেলে বুঝবেনই না আপনারা। আর এই বৃষ্টির মধ্যে পেঁপো মাখানো খাওয়া যে এত মজা। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বারান্দার পর বসে থাকে, আর এই যে পেঁপো মাখাচ্ছে, আর মাখিয়ে সবাই মিলে একসঙ্গে খাচ্ছে। আর কে কত খাবে, পাল্লাপাল্লি করে খাওয়া শুরু করছে। এই পেঁপো মাখানো কিন্তু অনেকটুকু ঝাল দিয়েছি, ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, ঝাল ঝাল। আর এদিকে আমার আম্মা কি করবে, বেশি ঝাল দিয়েছি দেখে আমার আম্মা খাবে না। এই জন্যে আমার আম্মার ভাগের টুক আম্মা আগে তুলে নিল, যে আমি এত ঝালেরটা খেতে পারবো না, আমার জন্য কাঁচা পেঁপে আমাকে দাও। তা আম্মারটুকু আম্মা তুলে নিয়ে আম্মা আলাদাভাবে মাখিয়ে খাবে, কারণ আমার আম্মা ঝাল বেশি খেতে পারে না তো। আর এই যে আমার সব কিছু কিন্তু চটকানো হয়ে গেছে, সঙ্গে তেঁতুলটা কিন্তু ভালোভাবে চটকে নিয়েছি, নিয়ে এই যে মাখাচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন মাখানো কি মজার হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণও দিয়ে দিলাম আর একটু। এই তো আমার পেঁপে মাখানো হয়ে গেছে, এখন পাল্লাপাল্লি দিয়ে খাওয়ার পালা। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এই যে এইভাবে তো অনেক কিছু মাখিয়ে খাইছি, আম জাম কাঁঠাল লিচু মাখিয়ে খাইছি, কিন্তু খাওয়ার পর মানে একসঙ্গে বসছি, পাল্লাপাল্লি করে খেয়েছি, কার থেকে কে বেশি খাবে। আর সেই সময় এই যে এখন চলে আসছে পাল্লাপাল্লি করে খাওয়া, পেঁপে মাখানো ভাইরাল, পেঁপে মাখানো পাল্লাপাল্লি দিয়ে খাবো, কে কত বেশি খেতে পারে। আর আমাদের খাওয়া দেখে যদি খাইতে ইচ্ছা করেতে বাসায় পেঁপে নিয়ে এসে মাখিয়ে খাবেন, দেখবেন কি মজা, কি টেস্টি হয়। আজ খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।